তো লিঙ্কডইন হচ্ছে মেইনলি তোমার ফেসবুকের মতোই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক সেম টু সেম, মানে যে এক টাইপেরই। খালি ডিফারেন্স একটা হচ্ছে ফেসবুকটা হচ্ছে যে পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্ক, আর লিঙ্কডইনটা হচ্ছে যে প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা। তো ফেসবুকে মেইনলি আমরা যে পার্সোনাল লাইফের, যে ধরো সেলফি বা সেলফি পোস্ট করছি, বা বন্ধুদের সাথে ঘুরতে পেয়েছি, বা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেছি, তো সেই সব আমি এখানে যে ছবি টবি শেয়ার করি সেসব এক্সপিরিয়েন্স শেয়ার করি, ঠিক আছে। তো লিঙ্কডইন হচ্ছে মেনলি প্রফেশনাল, মানে আমার কাজের রিলেটেড যেগুলো আছে, তো সেই সব জিনিসপত্র আমি এখানে শেয়ার করবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে যে ফেসবুক আর লিঙ্কডইনের মধ্যে যে ডিফারেন্স মেনলি, ঠিক আছে। তো লিঙ্কডইন আমি যদি এখানে যাই, ঠিক আছে, তো সেম টু সেম তুমি যেরকম ফেসবুকে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, তো সেম ভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। হুম। তো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেরকম তুমি যে পোস্ট করতে পারো, তো এখানে ছবি পোস্ট করতে পারো, ইভেন্ট পোস্ট করতে পারো, বা তুমি এখানে আর্টিকেল লিখতে পারো, ঠিক আছে। আর্টিকেল মানে আচ্ছা। যে লম্বা একটা আর্টিকেল লিখতে পারো। তো এখানে তুমি মেসেজও করতে পারো লোকজনদের, ঠিক আছে। নোটিফিকেশনস এখানে যে শো করে, ঠিক আছে। আর এখানে যেগুলো ফেসবুকে তোমার ফ্রেন্ড বলে, ঠিক আছে, তো এইখানে বলে হচ্ছে যে কানেকশন, ঠিক আছে। সেম কনসেপ্ট, খালি ও। নামগুলো একটু অন্য। আর যেটা তোমার ফ্রেন্ড লিস্ট বলে, তো সেটাকে বলে নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা। তো এখান দিয়ে তুমি যে তুমি যে পোস্ট গুলো তুমি যদি দেখো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখবে এখানে কোনো পার্সোনাল কোনো পোস্ট নেই, এখানে সব প্রফেশনাল অফিস কাজ এইসব রিলেটেড যে পোস্ট আছে, ঠিক আছে, এই টাইপের যেগুলো, হুম। ঠিক আছে। তো খুলে স্ক্রোল করলে দেখতে পারবা যে ওই টাইপেরই মেনলি যে সব তোমার পোস্ট হয়, ঠিক আছে। তো তুমি যে সেই টাইপের কিছু যে পোস্ট করতে চাইলে এখানে যে করতে পারো, ঠিক আছে। বা তুমি ধরো ফ্রিল্যান্সিং করো, তো তুমি এখান দিয়ে ক্লায়েন্ট তুলতে চাও, ঠিক আছে, সেগুলোও করতে পারো। আহ, তো এখানে তোমার নোটিফিকেশন আরো এখানে যা যা রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা অপশন আছে জবস বলে, ঠিক আছে, তো তুমি এখান দিয়ে চাকরিও খুঁজতে পারো, ঠিক আছে। তো তুমি ধরো চাকরি চাও, তো এখানে জবস বলে অপশন আছে, তো জবসে যাও। তো জবসে গিয়ে আমাকে এখানে সার্চ করতে হবে যে আমি কি জবস চাই, ঠিক আছে। তো আমি ধরো এখানে ডিজিটাল মার্কেটিং এর জবস চাই। তো ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে এন্টার করলাম, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এখানে 32,000টা জব আছে, ঠিক আছে। তো এটা অল ওভার ইন্ডিয়া শো করছে, তো আমি ধরো এখানে শুধু কলকাতায় লিখতে চাই যে কি কি আছে, তো আমি এখানে কলকাতা লিখে দিলাম। তো কলকাতার মধ্যে কি কি জবস আছে সেগুলো আমাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো কলকাতায় বলছে যে 1435টা এখানে জব আছে, ঠিক আছে। তো তুমি এখানে হুম। পড়তে পারো যে কি রোল আছে, বা এখানে ডিটেলস কি কি আছে, ঠিক আছে। তো অপরচুনিটি কি আছে, কি কি কাজ করতে হবে, বা কি কি লাগবে, যে ঠিক আছে। তো পড়লে বুঝতে পারবা যে কি কি কাজ করতে হবে, বা কি কি এক্সপেক্ট করছে তারা, বা কি যে কোয়ালিফিকেশন লাগবে বা এক্সপিরিয়েন্স লাগবে, তো সেগুলো এখানে, বা কি কি তোমার স্যালারি কত হবে, ওয়ার্কিং টাইম কত হবে, তো সেগুলো সব ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে তুমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করবা, তো এইখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার আগে একটা আচ্ছা। যে একটা সিভি ক্রিয়েট করে নেবা, ঠিক আছে। তো সিভি জানো তো, ও। হ্যাঁ। যে জবের জন্য সিভি লাগে, হ্যাঁ। তো সিভি একটা এখানে আপলোড করে দেবা, তো তারপর এখান দিয়ে অ্যাপ্লাই করে দেবা, ঠিক আছে। তো এরপর আচ্ছা। যে তোমার সিভিতে যে নাম্বার আছে বা যা আছে, ফোন নাম্বারটাও নাম্বার থাকবে, তো তোমাকে ফোন করে ইন্টারভিউতে থাকবে, ঠিক আছে। বা তুমি আচ্ছা। যদি চাও যে কোম্পানিটা তুমি পেজও ভিজিট করতে পারো, তো ফেসবুকে যেরকম পেজ হয়, তো লিঙ্কডইনেও তুমি পেজ ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো ও। কোম্পানির মেনলি যে পেজ যেটা আছে, তো সেখানেও গিয়েও তুমি যে ইয়ে করতে পারো, ঠিক আছে। তো পেজটা মেনলি এখানে শো করে দেয় যে যেই কোম্পানি থেকে যে পোস্ট করছে, তো তার পেজ এখানে যে শো করে দেবে, ঠিক আছে। তো তার পেজেও দেখতে পারো যে যে অন্য যদি কোনো জবস থাকে, তো সেগুলো তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে ডেলয়েট কোম্পানির যে পেজ, ঠিক আছে। তো এখানে মেনলি আমি হুম। যদি হোমে যাই, তো হোমের এখানে যে নর্মাল
ডিটেলস শো করবে, তো অ্যাবাউট শো করবে, পোস্ট কি কি আছে সেগুলো শো করবে, ঠিক আছে। তো এখানে জবস আছে, তো সেই ক্ষেত্রে যে ডেলয়েট কোম্পানির কি কি জবস আছে, তো যে ধরো সবকটা আমি দেখতে চাই, তো সেই ক্ষেত্রে এখান দিয়ে দেখে নিতে পারি, ঠিক আছে। মানে আরো যা যা জবস আছে, ঠিক আছে। তো এখানে বলছে যে যে এই কোম্পানিটা 34,000টা জবস আছে, ঠিক আছে। তো এখানে আর কি কি জবস আছে আমি এখানে দেখতে পাই, তো আমার যদি ঠিক মনে হয় তো আমি এখান দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবো, ঠিক আছে। বা এখানে লাইভ হুম, বলে একটা অপশন আছে, তো লাইফে হচ্ছে মেনলি যে কোম্পানিতে কিরকম কি হয় না হয়, তো সেগুলো এখানে দিচ্ছে, ঠিক আছে। যে কাজ কিরকম আছে, আচ্ছা, অফিস কিরকম, তো সেই সব জিনিসপত্র এখানে অফিসের ছবি টবি দিচ্ছে, বা কত এনজয় হচ্ছে, তো সেসব এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বা পিপলে হচ্ছে মেনলি এই কোম্পানিটায় যে 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 কাজ করে, তো তাদেরকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো তুমি ধরো এই কোম্পানিতে যে যে কাজ করে, তো তাদের সাথে কিছু একটা নেটওয়ার্ক করতে চাও বা কথা বলতে চাও, তো সেই ক্ষেত্রে এখান দিয়ে এরা হচ্ছে এই কোম্পানিতে যে কাজ করে, ঠিক আছে। তো তুমি ওদেরকে যে হুম, কানেক্ট করতে পারো, তো কানেক্ট মানে হচ্ছে ফেসবুকে যেরকম আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে হচ্ছে যে কানেকশন রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে। কানেক্ট, তো তারা যদি আচ্ছা, অ্যাকসেপ্ট করে, তো তুমি তাদেরকে মেসেজ করতে পারো। তো এরা আছে, তো তুমি যদি এদের সাথে যে কথা বলতে চাও, তো কথা বলতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার জব সেকশন, তো জব সেকশন থেকে তুমি এখান হুম, দিয়ে যে জবস এর জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো জবস এর জন্য তুমি যখন অ্যাপ্লাই করবে, তো সেই টাইমে তোমার প্রোফাইলটা দেখবে, ঠিক আছে। ফেসবুকে যেরকম যে প্রোফাইল হয়, লিঙ্কডইনেও তোমার প্রোফাইল হয়, ঠিক আছে। তো প্রোফাইলে যদি হুম, দেখে যে কোনো ছবি নেই, নাম নেই, বা ভুলভাল আহ, যে ফাঁকা সবকিছু, তো সেই ক্ষেত্রে যে তারা ভাববে হয়তো ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে হুম, যে প্রোফাইলটা থাকবে, তো সেটাকেও তোমাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে। যে তুমি যদি জবের জন্য অ্যাপ্লাই করো, বা তুমি যদি ক্লায়েন্ট তোলো, বিজনেস করো, বা ফ্রিল্যান্স করো, ঠিক হুম, আছে। তো তার জন্য তোমাকে আহ, যে ফার্স্ট অফ অল একটা যে প্রফেশনাল ছবি দিতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেইনলি একটা যে প্রোফাইল, ঠিক আছে, যে পার্সোনাল যে প্রোফাইল, ঠিক আছে। তো আমি একটা ভালো একটা প্রোফাইল শো করছি, একটু পরে দাঁড়াও। এটা হচ্ছে মেইনলি আমার প্রোফাইল, ঠিক আছে। আহ, হুম। তো আমি ধরো একটা অন্য একটা প্রোফাইল শো করছি, আমার এখানে কয়েকটা সেভ করা ছিল হয়তো, এটা শো করতে হবে। তো এটা ধরো একটা যে প্রোফাইল, ঠিক আছে। তো আহ, যে প্রফেশনাল একটা ফটো দিতে পারো, যার আইডিয়ালি ব্যাকগ্রাউন্ডটা ধরো সাদা হবে, ঠিক আছে। তুমি হয়তো স্যুট হুম, পরে আছো বা একটা শার্ট পরে আছো, ঠিক আছে। তো মানে এই টাইপের একটা মানে ভালো একটা মানে দেখে যান একটা যে প্রফেশনাল হয়, হুম, জাস্ট মানে এমনি সেলফি তুলে দিয়ে দিলাম ওই টাইপের না। তো এই টাইপের একটা যে প্রফেশনাল ফটো বা একটা যে কভার ফটো, যেটা দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এই টাইপের একটা যে কভার ফটো দিলে এখানে তোমার নাম দিলা, যে তোমার ব্যাপারে কিছু লিখলা, যে কি করো না করো, ঠিক আছে। বা আরো কিছু এখানে ডিটেলস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো ফিচার বলে একটা সেকশন আছে, তো এখানে মেনলি যে তুমি কিছু একটা ফিচার করতে পারো, ঠিক আছে। মানে যে পিন হুম। বলে না, যে পিন করে রাখলে সেটা সবসময় উপরে শো হ্যাঁ, করবে, তো ওই টাইপের তুমি একটা কিছু ছবি বা বা কিছু একটা লেখা বা ভিডিও বা যা ইচ্ছা তুমি এখানে ফিচার করতে পারো, ঠিক আছে। তো আমার যেরকম এইখানে ফিচার্ড অপশন, ফিচার এখানে কিছু নেই, তো সেজন্য এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমি যদি এখানে এডিটে যাই, এডিটে গিয়ে তুমি এগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো সবকটা দেখবা যে পেন্সিল একটা যে সিম্বল আছে, তো সেখানে গিয়ে সব চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখানে নাম টাম যা যা আছে, কারেন্ট পজিশন, এডুকেশন যা যা আছে এখানে চেঞ্জ করতে পারবে। এখানে একটা বাটন দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো মোর অন ইউটিউব, ঠিক আছে। তো এখানে একটা বাটন দিয়ে তার একটা লিঙ্ক দিয়ে দিলা, তো তোমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলা, ঠিক আছে। আহ আচ্ছা, আরেকটা হচ্ছে তুমি যদি কাজ খোঁজো, তো সেক্ষেত্রে তুমি এই টাইপের ওপেন টু ওয়ার্ক বলে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কেউ দেখলে হ্যাঁ, বুঝতে পারবে যে তুমি কাজ করছো, ঠিক আছে। তো হ্যাঁ, ওপেন টু ওয়ার্কে তুমি কি কি যে পজিশনের জন্য ওপেন আছো, তো সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লোকে হ্যাঁ, দেখলে বুঝবে যে তুমি কাজ করছো, তো কারোর কাছে যদি কাজ থাকে, তো তার যদি যে ছেলে লাগে, তো সে তোমাকে অ্যাপ্রোচ করবে যে আমার কাছে কাজ আছে, ঠিক আছে। তো ফিচারেরও এখানে একটা যে একটা সেকশন আছে, এখন এখানে শো করছে না, ঠিক আছে। তো মোড়ে গেলে হয়তো এখানে প্রোফাইল সেকশন,
এই যে অ্যাড ফিচার, ঠিক আছে। তো ফিচার যেটা তুমি এখানে করতে চাও, তো এখানে ফিচার দিয়ে দেবা, ঠিক আছে। পোস্ট, আর্টিকেল, লিংক, ছবি বা প্রেজেন্টেশন, ডকুমেন্টস, বা তুমি তোমার সিভিটাকেই এখানে যে ধরো দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই টাইপের তুমি এই যেগুলো করতে পারবা, অ্যাক্টিভিটি এগুলো আপনা আপনি শো করবে, ঠিক আছে। তো তুমি যদি অন্য কোথাও পোস্ট করো বা কমেন্ট করো, তো সেগুলো অন্য লোকেরা দেখতে পাবে যে তুমি যে কোথায় কি লাইক করছো, কমেন্ট করছো, কি করছো, ঠিক আছে। আবার তুমি যে অন্য কারোর যে প্রোফাইলে গিয়েও সেম জিনিস দেখতে পাবা। তো এখন খুব সম্ভবত লাইকটা শো করে না, তো আগে লাইকও শো করতো যে কে কোথায় লাইক করেছে। তো এখন যে পোস্ট কি কি করেছে বা ইমেজ কি কি হয়েছে বা যে কোথায় কি কমেন্ট করেছে, তো সেগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে। তো তুমি অন্য কারোর যে প্রোফাইলে গিয়ে দেখতে পারো। তো অ্যাবাউট আছে যে তোমার ব্যাপারে কিছু একটা লিখবা, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্সে মেইনলি তুমি এখানে যে তুমি কি কাজ করছো, তো সেগুলো তুমি এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। তো আমি ধর এখানে এক্সপিরিয়েন্সে যদি যাই, তো ওখানে প্লাস একটা সিম্বল থাকবে, তো ওখানে প্লাসে ক্লিক করে কি কি কাজ করো না করো, তো এগুলো সবকিছু এখানে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। বেগ এক্সপিরিয়েন্স মানে যে কোথায় কাজ করো, কি রোল আছে, কোন ডেট থেকে কোন ডেটে কাজ করছো, লোকেশন, কি কি স্কিল নিয়ে সেখানে কাজ করেছো, মানে ডিজিটাল মার্কেটিং কাজ করেছো নাকি অন্য কিছু স্কিলে কাজ করেছো, ঠিক আছে। তো আমি যদি এখানে নিচে যাই, আর যাই হোক এটা চেক করছে না, ঠিক আছে। তো এইখানে মেনলি একটা যে প্রোফাইলে একটা প্লাস সিম্বল থাকে, তো প্লাসে ক্লিক করে এগুলো সব অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো তোমার যা যা এক্সপিরিয়েন্স আছে, মানে এই মেয়েটা যেরকম এই থেকে এই টাইম এইখানে কাজ করেছে, এই রোলে কাজ করেছে, আবার এখান থেকে এখানে এই রোলে কাজ করেছে, ঠিক আছে। ঠিক আছে। তো তোমার মেনলি একটা মানে যে তোমার যে প্রোফাইলটা দেখলে বুঝতে পারবো যে তুমি যে এর আগে যে কোথায় কোথায় কাজ করেছো, কি করেছো, তো সবকিছু ডিটেলস আমি এখানে জানতে পারবো, ঠিক আছে। এডুকেশন আছে এখানে, তো এডুকেশন তুমি যে কোথায় যে কলেজ করেছো বা বা তুমি যদি স্টার্ট করছো, তো সেই ক্ষেত্রে স্কুলের ডিটেলসও দিয়ে দিতে পারো, ঠিক আছে। বা এর আগে যে কোথায় কি করেছে, এমবিএ টেমবিএ করেছে, তো সেগুলো এখানে দিয়ে দেবে। স্কিলস দিয়ে দিতে পারো যে তোমার কি কি স্কিলস আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ফেসবুক অ্যাডস আছে, তো এগুলো এখানে স্কিলস দিয়ে দিতে পারো। কি কি ল্যাঙ্গুয়েজ বলো সেগুলো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আর ইন্টারেস্ট গুলো এগুলো আপনা আপনি চলে আসবে, তুমি যাদেরকে ফলো করো না করো, তো সেগুলো আপনা আপনি এখানে চলে আসবে, ঠিক আছে। তো এই করে তোমাকে যে প্রোফাইলটা সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে যে কি হয় যে তুমি যখন ধরো কোথাও জবে অ্যাপ্লাই করছো, তো তো তারা যখন তোমার যে প্রোফাইলটা দেখবে, তো যেন মনে হয় যে হ্যাঁ জেনুইন একটা ছেলে, ঠিক আছে। তো যে যে প্রোফাইলটা যদি সুন্দর হয়, তো সেই ক্ষেত্রে একটা যে ভালো একটা পারসেপশন হয়, ঠিক আছে, যে না এই এটা ভালো। আহ, বা অনেক টাইমে কি হয় যে এইচআর যারা থাকে, তো অনেক টাইমে যে তারা ক্যান্ডিডেট খোঁজে, ঠিক আছে। তো যে অনেক টাইমে দেখবা যে অনেকে হয়তো মেসেজ করছে যে আমাদের এখানে একটা যে পজিশন ফাঁকা আছে, তুমি কি ইন্টারেস্টেড, এরকম অনেকে মেসেজ করবে, ঠিক আছে। তো যে তাদের জন্য তোমার যে প্রোফাইলটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যেন যে প্রোফাইলে আসলে বুঝতে পারে যে আমি এখানে যখন ওপেন টু ওয়ার্ক দিয়ে দিতে পারো, তো সেই ক্ষেত্রে লোকে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি কাজ মানে যে নতুন যে কাজ খুঁজছো, ঠিক আছে। আহ, বা ওয়ার্ক এখানে যে এক্সপিরিয়েন্স বা এডুকেশন গুলো দেখলে একটা ক্লিয়ার ভিউ পায় যে হ্যাঁ এই ছেলেটা এই কাজটা করতে পারবে, ঠিক আছে। তো তাহলেই তোমাকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। প্লাস তুমি যদি যে ফ্রিল্যান্সিং করতে চাও, ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং এও তুমি এখান দিয়ে ক্লায়েন্ট তুলতে পারো, ঠিক আছে। তো তুমি ধরো ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করতে চাও, তুমি এখান দিয়ে ক্লায়েন্ট তুলতে চাও, অ্যাডস চালাতে চাও তাদের জন্য, যে এসইও করতে চাও, তো সেই ক্ষেত্রে এখানে কি করতে পারো যে তুমি ধরো কাউকে অ্যাপ্রোচ করছো, ঠিক আছে। যে আমি ধরো একটা ব্যবসা করি, তো বা তুমি ধরো একটা ব্যবসা করো, ঠিক আছে। তো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, ফ্রিল্যান্সিং করি। তো আমি যদি তোমাকে হঠাৎ করে অ্যাপ্রোচ করি যে আমি তোমার ব্যবসা ডিজিটাল মার্কেটিং সামলে দেবো, তো তুমি হয়তো যে আমাকে ভরসা করতে পারবে না যে কে কি না কি করবে, ঠিক আছে। তো ভরসা কি করে জিতবো? ভরসা যে তখন জিতবো যখন আমি নিজের এক্সপার্টাইজটা প্রুভ করতে পারবো যে হ্যাঁ আমি এই জিনিসগুলো জানি। তো সেগুলো অনেকে কি করে এখানে কন্টেন্ট পোস্ট করে, ঠিক আছে। ডেইলি তুমি এখানে আহ, যে কন্টেন্ট পোস্ট করতে পারো, যে ফেসবুক অ্যাডসে এই করে করে, গুগল অ্যাডসে এই করে করে, বা 2024-এ এটা যে নতুন এসছে, ঠিক আছে। তো তুমি যে যখন ডেইলি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে পোস্ট করতে থাকবা, তো তোমার যারা ক্লায়েন্ট বেস আছে, তো তারাও তোমাকে দেখবে, ঠিক আছে, যে হ্যাঁ
এই ছেলেটা যে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে। তো তার যে পরে মানে যে সেটা দিয়ে কি হয় যে একটা ভরসা হবে যে হ্যাঁ না এই ছেলেটা জানে জিনিসপত্র, ঠিক আছে। তো তারপর তুমি যদি যে তাদেরকে অ্যাপ্রোচ করো, তো সেই ক্ষেত্রে তারা হয়তো যে সম্ভাবনা অনেক বেড়ে যাবে তোমার থেকে যে সার্ভিস নেওয়ার, ঠিক আছে। বা তার থেকেও যে আহ, ভালো কি হবে যে তোমাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে না, ক্লায়েন্টরা তোমার কাছে আসবে। ক্লায়েন্টরা দেখবে যে হ্যাঁ তুমি যে সবকিছু জানো ভালো করে, তো ক্লায়েন্টরাই তোমার কাছে আসবে। যে তুমি ধরো একটা ফেসবুক অ্যাডস কি করে রান করে একটা তুমি ভিডিও দিয়ে দিলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যার ধরো ফেসবুক অ্যাডস লাগবে, তো সে ওটাকে দেখলো, তো সে একটা ভরসা পেলো যে হ্যাঁ এই ছেলেটা জানে ফেসবুক অ্যাডস কি করে রান করতে হয়। তো সে তোমাকে তারপর অ্যাপ্রোচ করবে যে আমার এরকম একটা বিজনেস আছে, এরকম ফেসবুক অ্যাডস রান করতে হবে, তো তুমি করে দেবে কিনা, ঠিক আছে। আর যে তুমি ধরো যে যদি বিজনেস করো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে তুমি একটা পেজ ক্রিয়েট করে নিতে পারো। তো ফর বিজনেসে যাবে, এখানে পেজ ক্রিয়েট করার একটা অপশন দেয়, ঠিক আছে, ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো ফেসবুকে যেরকম পেজ ক্রিয়েট করতে পারো, তো এখানেও একটা যে পেজ ক্রিয়েট করে নেবা। তো পেজ ক্রিয়েট করে এখানে তুমি আহ, যে বিজনেসের মেনলি যে পেজগুলো হয়, তো সেখানে মেনলি যে ধরো অ্যামাজন, ঠিক আছে, বা অ্যামাজন, ঠিক আছে। তো ওরা দেখবা যে ফেসবুকের যে পেজে কি টাইপের পোস্ট করে, যেগুলো যে কাস্টমাররা যেগুলো যে দেখবে, ঠিক আছে, ধরো কিছু সেল চলছে বা ডিসকাউন্ট চলছে। বাট তুমি যদি এখানে যে অ্যামাজনের যে পেজে যাও, তো সেই ক্ষেত্রে দেখবা সেই টাইপের কিছু কন্টেন্ট থাকে না, ঠিক আছে। এখানে মেইনলি যে অফিসের ভেতরে দেখাচ্ছে যে অফিসের ভেতরে কালচার কত ভালো, সবাইকে কত যে ভালো অপরচুনিটি পায়, ঠিক আছে। তো এই টাইপের মেইনলি যে ডিটেলস গুলোকে হাইলাইট করা হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যামাজন জানে যে ওদের যে কাস্টমার নেই, এইখানে হচ্ছে ওদের এমপ্লয় মানে যে যারা ওদের সাথে কাজ করবে, ঠিক আছে। তো সেই টাইপের লোকজনরা এখানে আছে, ঠিক আছে। তো সেই জন্য এখানে যে পোস্ট গুলো দেখবা, তো ওখানে দেখবা মেইনলি ওই টাইপের যে পোস্ট থাকে, ঠিক আছে। ধরো যে অফিসের ভেতরে দেখাচ্ছে যে অফিসের ভেতরে কত ভালো আছে বা সুন্দর কাজ করছে এরা, ঠিক আছে, বা যে প্রেজেন্টেশন করছে এই করছে। কিন্তু তুমি যদি ফেসবুকে যাও, তো সেই ক্ষেত্রে দেখবা যে অন্য টাইপের পোস্ট থাকে ওখানে। বিগ বিলিয়ন ডে আছে বা গ্র্যান্ড ফেস্টিভ্যাল আছে, তো সেই হুম, সব জিনিসপত্র শো করবে, ঠিক আছে। কারণ ওখানে হচ্ছে তাদের কাস্টমাররা আছে, আর এখানে হচ্ছে তাদের এমপ্লয়িরা আছে, মানে যারা ওদের জন্য কাজ করবে। তো এখানে সেই টাইপের যে কন্টেন্ট ক্রিয়েট করে, তো তুমি যদি বিজনেস হয়, তো সেই ক্ষেত্রে এই টাইপের একটা পেজ ক্রিয়েট করে অফিসের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো পোস্ট করতে পারো। তো সেই ক্ষেত্রে যারা হয়তো তোমার জন্য কাজ করতে আহ, যে তারা হয়তো একটা ইন্টারেস্ট পাবে যে হ্যাঁ এই অফিসের ভেতরটা কত ভালো, সবাইকে কত ইয়ে করা হচ্ছে, তো তারা হয়তো যে তোমার কাছে কাজ করতে আসতে পারে, ঠিক আছে।